আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই আল্লাহর হুকুমে করে ভাসক তো নামাজ পড়েন, আল্লাহর নবীজির সুন্নতে কোন বড় বদারি रहेন, কোন আটকানে কোন কালিমা ফেরে মুসলমান হন, ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস নুজুল পাইবেন, না হয় কিন্তু যন্ত্রণায় আযাব জাহান্নাম পড়বেন। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যখন শাপলা চত্বরে উলামায়ে কেরামদেরকে ডাক দিয়েছেন, হাটাজারি মাদ্রাসার ছাত্রদেরকে যখন উলামায়ে কেরামদেরকে যখন ডাক দিয়েছেন, তখন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির ডাকে 2013 সালে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ছাত্র আমাদের জীবন দিয়েছে, বোন বিধবা হয়েছে, মায়ের কোল খালি হয়েছে, সন্তান এতিম হয়েছে। একমাত্র একটাই উদ্দেশ্য, একটাই আছে, সেটার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাসূলকে ইজ্জতের হেফাজত করার জন্য, আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য, দাড়ি নামাজ কালেমা বিশ্ব বিজয় করার জন্য, ডাইনি হাসিনাকে বাংলাদেশ থেকে নামানোর জন্য। এটাই একমাত্র আল্লাহর রাসূলকে খুশি করার, দাড়ি লাগাইয়া নামাজ পড়ে কালেমা পড়ে মুসলমান হইয়া আল্লাহর রাসূলকে খুশি করার একটাই উদ্দেশ্য ছিল আমাদের, একটাই উদ্দেশ্য ছিল। মুক্তিযোদ্ধারা চাকরি পায় বিদায়, তোমরা যখন চাকরি পাও না তখন তোমরা আন্দোলনে নামছো, তোমাদেরকে যখন মারা হলো গুল্ডি কইরা হাসিনায়, তখন তোমরা আন্দোলন করছো। কই যখন মায়ের কোল খালি হলো, হাটাজারির লক্ষ লক্ষ ছাত্র জীবন দিল, বাবনবাড়িয়ার লক্ষ লক্ষ ছাত্র বুলেটে জাজরা হয়ে গেল, ছাত্র ভাইয়েরা আমাদের আখাবির হুজুররা, তখন তোমরা প্রতিবাদ করনি। হাতে হাত রাখি একসাথে অবতীর্ণ হই মাঠে। যদি আমরা সবাই মুসলমানেরা দাড়ি লাই নামাজ পড়ি কালেমা পড়ে মুসলমান হই, আমরা যুবকেরা যুবতীরা হুজুরদের সাথে হাত মিলাও, হুজুরদের কথা শোনো। যদি কোন দাড়ি রো, কোন নামাজ পড়া কালেমা পড়ে মুসলমান হও, ঈমান ঠিক রাখো, এক আল্লাহকে মানো, এক রাসূলকে মানো, এক আল্লাহর রাসূলের কথা শুনে চলো, দাড়ি নামাজের কালিমার কথা শুনে চলো, রাহো ফরো, আমাদের হুজুরদের কথা শোনো। ইনশাআল্লাহ হাসিনাও নামবে, বিশ্বের সবাই সরকার নামবে, সব জালিম সরকার নামবে, সব জালিম সরকার নামবে ইনশাআল্লাহ।